বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা শ্যাম্পু রেমেডি শেয়ার করতে চলেছি। এই শ্যাম্পুটা মাত্র 2 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, ঘরে বসে এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। সাথে সাথে নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি রিমুভ হবে। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে এবং সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা করতে শুরু করে দিয়েছে। যাদের মাথার চুল উঠে যাচ্ছিলো, স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল ওঠা শুরু করে দিয়েছে এবং চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে। আজকের এই দুর্দান্ত রেমেডিটা পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত। মাত্র 3 দিনে চুলকে এত দ্রুত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে, সাথে সাথে চুলগুলো ঘন মোটা মজবুত বানিয়ে দেবে মাত্র সপ্তাহে 3 দিন ব্যবহার করে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হচ্ছে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটা কোনো সাইড এফেক্ট নেই। আর আমি যেভাবে বানাবো, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে। আর আজকালকার দিনে কিন্তু আমাদের প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো গজাচ্ছে না, চুলগুলো লম্বা হচ্ছে না। প্রত্যেকের কিন্তু একটাই সমস্যা। এই সমস্যা কিন্তু অনেক সমাধান আছে, আবার অনেক কিন্তু কারণে আমাদের চুলগুলো উঠে যায়। বাড়ির জল যদি ভালো না হয় সেই কারণে চুলগুলো উঠে যায়। বাজার থেকে এই যে অনেক কেমিক্যাল যুক্ত আমরা প্রোডাক্ট কিনে নিয়ে এসে ইউজ করছি, তার জন্য কিন্তু অনেক সময় চুলগুলো উঠে যায়। আর এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডি যদি তোমরা ইউজ করো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে আর চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পাতা শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নেবে, দিয়ে এই যে বাটির মধ্যে ঢেলে নিয়ে নেবে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই শ্যাম্পুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনিটা কিন্তু রান্নাঘরে থাকে, সেখান থেকেই নিয়ে এসেছি। 1 চামচ চিনি এই শ্যাম্পুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য বলো খুবই উপকারী, এমনকি মাথার চুলের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা মাথার ত্বকে লাগাই, আমাদের মাথার ত্বকে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, অতিরিক্ত ময়লা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে, ঘন করে তুলতে সাহায্য করে চুলকে, এবং চুলকে নরম সফট আর কোমল করে তুলতে সাহায্য করে, এবং চুলকে মসৃণ করতেও সাহায্য করে এই যে চিনি দানা। তাই এই শ্যাম্পুর সাথে চিনি দানাটা দিয়ে ভালো করে দেখো আমি ফেটিয়ে নিচ্ছি। আর দেখো শ্যাম্পুটা চিনি দানার সঙ্গে ভালো করে ফেনিয়ে নিয়েছি, আর কি সুন্দর একটা ফর্মের মতন তৈরি হয়ে গেছে। এরকম করে কিন্তু এই শ্যাম্পু আর চিনি দানাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে যদি আমরা চুলে লাগাই তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, আবার স্কিনের জন্যও কিন্তু খুবই উপকার। তাই এই লেবুর রসটা কিন্তু এই শ্যাম্পুর সাথে মিশিয়ে ভালো করে আমি ফেনিয়ে নেব। এবার আমি লাস্ট উপাদান দিয়ে দেব। এই যে খানিকটা চাল আমি কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই চালের জলটা এবার আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এই যে চাল ধোয়া জলটা, চাল ভেজানো জলটা, এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই জলটা যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুলকে মসৃণ করে তুলতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলের ঘনত্ব বাড়ায়, চুলের উজ্জ্বলতা ফেরায়, নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এতে
থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ই, খনিজ পদার্থ, যা চুলের পুষ্টি যোগায়, ডগা ফাটা রোধ করতে সাহায্য করে এবং স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর ও মজবুত করে তুলতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে আমাদের চুলকে নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই চাল ধোয়া জল। তাই এখান থেকে দেখো যতটা জল লাগবে ততটা জলই কিন্তু আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। তোমরা ভাবছো খানিকটা চাল আমরা ভেজাবো না, যখন আমরা ভাত রান্না করব তখন কিন্তু আমরা চাল ধুই, সেই জলটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখি, সেই জলটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তা দেখো খানিকটা জল কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। তা দেখো ভালো করে ফেনিয়ে একটা ফেনা তুলে নিয়েছি আমি এটাকে। আর যতটা জল লাগবে ততটা জলই কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দিয়ে দেবে। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে বলে দেবো এই রেমেডিটা কিভাবে ব্যবহার করবে আর কতদিন ব্যবহার করবে। এই রেমেডিটা সপ্তাহে তোমরা 3 থেকে 4 দিন ব্যবহার করবে। মানে যেদিনই তোমরা মাথায় মানে শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এই রেমেডিটা বানিয়ে তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। 1 মাসের মধ্যে তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে এরকম একটা দুর্দান্ত শ্যাম্পু বানিয়ে যদি চুলে ইউজ করতে পারো। আমরা তো নর্মাল শ্যাম্পু চুলে ইউজই করি, সেই জায়গায় ঘরোয়া পদ্ধতির কিছু জিনিস উপকরণ মিশিয়ে যদি আমরা চুলে লাগাই, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই হাতে নাতে ফল পেয়ে যাবে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। তা দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। আর এই রেমেডিটা কিভাবে ইউজ করবে সেটাই তোমাদেরকে এখন বলে দেবো। আর এটা মাথায় লাগিয়ে কতক্ষণ রাখতে হবে সেটাও বলে দেবো, কিভাবে লাগাবে সেটাও কিন্তু বলে দেবো। বন্ধুরা এই যে রেমেডিটা তো রেডি করা হয়ে গেছে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে লাগাবে। এটা স্নানের 10 মিনিট আগে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নেবে। আর গোড়ায় লাগিয়ে হালকা হাতে একটু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে, দিয়ে 10 মিনিট এটাকে রেখে দেবে। আর তোমরা ভাবছো যে স্নানের 10 মিনিট আগে লাগাবো না, স্নান করতে যেয়ে লাগাবো, সেটাও কিন্তু করতে পারবে। তোমরা স্নান করতে নেমে পড়েছো, সেই সময় মাথায় শ্যাম্পুটা লাগিয়ে নিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করলে, করে তোমরা এদিকে সাবান টাবান মেখে নিলে গায়ে, তারপরে কিন্তু চুলটা ধুয়ে নেবে। তাও খানিকক্ষণ কিন্তু থাকবে, সেটাও 10 মিনিটই হয়ে যাবে, তাও 10 মিনিট কিন্তু তোমরা চুলে রেখে দেবে। আর এই যে 3 থেকে 4 মিনিট আমরা মাসাজ করছি চুলের গোড়ায়, এতে রক্ত সঞ্চালনটা ভালো হচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় যে এই শ্যাম্পুটা শোষিত হবে, দিয়ে ভিতর থেকে চুলের গোড়াটা শক্ত আর মজবুত করে তুলবে। তখন চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাবে। চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেলে নতুন চুল গজাতেও সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বাও করবে। আর চুলগুলো দ্রুত লম্বা করতে তো সাহায্য করবে, তার সাথে চুলগুলো নরম, সফট আর সিল্কি, শাইনি করে তুলবে। তোমরা প্রথম দিন ইউজ করলে বুঝতে পারবে যে তোমাদের চুলগুলো কতটা নরম আর সিল্কি, শাইনি, সফট হয়েছে। এই যে শ্যাম্পুটা বানিয়ে নিয়েছি, আমি যখন স্নান করব তখন কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে মাথাটা আমি ধুয়ে ফেলবো। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো। এই যে প্রচণ্ড গরমে আমরা 3 থেকে 4 দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগাচ্ছি, তাই এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে যদি আমরা চুলে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো উপকার পাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।